গণতন্ত্রের সৌন্দর্য নিয়ে কথা বলছি কেন এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক। আজকে আপনারা জানেন যে জামাত ইসলামী একটি বিশাল সমাবেশ করছেন কোথায়, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখান থেকে স্বাধীনতার মানে সব কিছুই বলা যায় যে সেই ৭ই মার্চের ভাষণ যেখানে হয়েছিল সেখানে তারা আজকে একটি বিশাল মহাসমাবেশ করছেন। অনেকেই বলছেন যে এখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে, এখানে কেন জামাত আজকে এসে তাদের সেই সমাবেশ করবেন। আসলে কথাটা ঠিক না। কথাটা ঠিক না এই জন্যই যে এখন এই দেশটি সবার। কে কোথায় কিভাবে করবেন এবং সেদেশের জনগণ যদি সেটাকে মেনে নেন, মনে নেন, তাহলে আপনার আমার বলার কিছু নাই। ৭১ সালে যে প্রেক্ষাপটে বাংলাদেশের সেই ইতিহাস রচিত হয়েছিল, আজকের প্রেক্ষাপটে জামাত সেই ইতিহাস রচনা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জামাত কি এটা করতে পারেন কিনা। করতে পারেন কি পারেন না সেটা ব্যাপার না, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য। দেখুন, এখানে যেহেতু একবার আত্মসমর্পণ হয়েছে, এখানে স্বাধীনতার ঘোষণা হয়েছে অলমোস্ট, এখানে সবকিছুর একটা স্মৃতি রয়েছে। সেই স্মৃতির ক্ষত জায়গায় এসে যদি জামাত তাদের অনুষ্ঠান করে তাদের মনোভাব প্রকাশ করতে পারে, আসলে এটা প্রতিশোধ না। এটা তো এমনও হতে পারে যে সেখানে তারা সমর্পিত হয়েছে, তারা বুঝতে পেরেছে যে দেখুন, বাংলাদেশের জন্মের সাথে যদি বেইমানি করা হয়, বাংলাদেশের জন্মের সাথে যদি কেউ ধোঁকাবাজি করা হয়, অথবা বাংলাদেশকে অস্বীকার করা হয়, তাহলে সেই রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। যেমনটি দেখেন আপনারা এখন গোপালগঞ্জে কি হচ্ছে। গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আলাদা করা হচ্ছে, গোপালগঞ্জকে বৈষম্য স্বীকার করা হচ্ছে। এই যে ব্যাপারগুলো আপনারা দেখছেন, এগুলোর চেয়ে তো এই সৌন্দর্যটা আমি গ্রহণ করতে পারি যে জামাত ইসলাম যেটা করছেন সেটা সঠিক বা বেঠিক সেটা হচ্ছে মানুষ বিচার করবেন, কিন্তু জামাত ইসলামের রাইট রয়েছে ওখান থেকে এটা করার। আর সেখানে যদি তারা কষ্ট পান, জ্বলেন, সেটা আমার জন্য বা আপনার জন্য জ্বলার কারণ না হওয়ারই কথা। আশা করি গণতন্ত্রের এই সৌন্দর্যের দিকে আপনারা নজর দিবেন এবং বুঝতে পারবেন যে জনগণ যা চায় সেটা মেনে নেয়াই হচ্ছে সময়ের দাবি। অশেষ ধন্যবাদ।